শুরু হয়ে গেছে, ঠিক আছে? বুঝবে কেমনে? এই যে এখানে লাগাও, তো এখানে ও লড়বে, ভিডিও শুরু হয়ে গেছে। আচ্ছা, তাহলে কি করলাম আমরা? এপিপিতে যে ক্রিয়েট এপিপিতে ক্লিক করলাম, আসতেছে তার এটা ভিডিও করতেছে। তো এবার বাজেট সিলেক্ট করবো। প্রথম হচ্ছে বাজেট টাইপ, এটা প্রথম। এখানে তোমার হচ্ছে বাজেট হলো কোন প্রকল্পের আওতায় তুমি এটা কাজটা করবা, সেই বাজেট সিল করতে হবে। বাজেটটা কোথা থেকে আসবে? ডেভেলপমেন্ট বাজেট, রেভিনিউ বাজেট অথবা অন ফান্ড। অন ফান্ড হচ্ছে আমাদের নাই, এটা হলো বিভিন্ন ইউনিভার্সিটি, সিটি কর্পোরেশন এদের হয়। ডেভেলপমেন্ট বাজেট হচ্ছে ডেভেলপমেন্ট হচ্ছে বিভিন্ন ডেভেলপমেন্ট পার্টনার, যেমন এডিবি বলো, সিসিপ বলো, বিশ্ব ব্যাংক বলো, এরা টাকা দিলে ডেভেলপমেন্ট বাজেট। যেমন আমাদের সিসিপ প্রকল্পটা হচ্ছে ডেভেলপমেন্ট, বাট আমাদের ট্রেনিং সার্ভারের জন্য আমরা রেভিনিউ বাজেট দিয়ে করবো। এখানে কোনো মানে প্রজেক্ট দিতে হয় না। ফিনান্সিয়াল ইয়ার এটা তোমার 2015 সালে আছে, এটা এখানে ক্লিক করলে 15 সালে দিলে। আচ্ছা, যখন তুমি রেভিনিউ দিবে এখানে, তখন এখানে আর তোমার আর এটা লাগবে না, এই প্রজেক্ট সিলেক্ট করা লাগবে না। বাট এখানে যদি তুমি কোনো প্রজেক্ট সিলেক্ট করো, ডেভেলপমেন্ট দাও, তখন এখানে প্রজেক্ট আসবে, ক্লিক করেই এর প্রজেক্ট আসবে। তো এখানে যদি তুমি এই ডেভেলপমেন্ট দাও, তাহলে এখানে একটা প্রজেক্ট আসবে, কেমন? এবার আসলে তোমার এপিপি নাম্বার, এপিপি কোড। আচ্ছা, কোড হলো, এবার আমি দেই NET, নেট ছোট দিই NET 00, আমি 7 পর্যন্ত গেছি, এরকম যাই আর কি। তুমি দিতে পারো JMAL 1 শুরু করলাম, কেমন? এবার আমরা নেক্সট ক্লিক করব। এই তোমার এপিপি আইডি পড়ে গেছে, এটা কিন্তু একদম ইজিপি সার্ভার থেকে পড়ছে এপিপি আইডিটা। এপিপি আইডি হচ্ছে এটা আমার ফিনান্সিয়াল 2015-16 রেভিনিউ জামালপুর 1, এটাও এপিপি নাম্বার দিছে। এবার তুমি কি করবা? প্রকিউরমেন্ট নেচার, কি নেচার তুমি প্রকিউরমেন্ট করবা? এটা তোমার হলো একটা হচ্ছে গুডস অথবা ওয়ার্কস সার্ভিস। গুডস হলো মালামাল, তুমি টেন্ডার করার সময় জানো, যেমন বিভিন্ন মালামাল যদি কেন তুমি, কম্পিউটার যন্ত্রাংশ, ফার্নিচার, এগুলো হচ্ছে গুডস। ওয়ার্কস হলো যেগুলো আমরা বিল্ডিং এর কাজ করি, এটা হচ্ছে ওয়ার্ক। সার্ভিস হলো বিভিন্ন সার্ভিস নেওয়া, ট্রেনিং কিনে নেওয়া, সার্ভিস কিনে নেওয়া, আমরা ওয়ার্কস হচ্ছে করবো। ইমার্জেন্সি, টাইপ অফ ইমার্জেন্সি, ইমার্জেন্সি হচ্ছে জরুরি কিনা। এটা সাধারণত থাকে তোমার উন্নয়ন বোর্ডে বন্যা আসলে, অথবা বিভিন্ন সেনাবাহিনীর বিভিন্ন কাজে দুর্যোগ মোকাবেলার জন্য, তখন এখানে সিলেক্ট করলে এই যে আর্জেন্ট থাকে, ডিজাস্টার। আমাদের নর্মাল, আমাদের কোনো ডিজাস্টার নেই। প্যাকেজ নেই, প্যাকেজ নেমে কোনো ডেভেলপমেন্ট পার্টনার যদি তোমাকে ফান্ড দেয়, সেক্ষেত্রে তারা প্যাকেজ নাম্বার স্পেশাল দিয়ে দেয়, এটা তাদের আইডেন্টিফিকেশনের জন্য। যদি তা না দেয়, ধরো কিছুই দেয়নি, তুমি তোমার মতো করে প্যাকেজ নাম্বার দিবা, দাও, তুমি দাও ইডি পাবলিক জামাল পাবলিক 01, অথবা আরো লিখতে পারো ই টেন্ডার পাবলিক 01, এটা প্যাকেজ নাম্বার দিলে, কেমন? এটা হচ্ছে তোমার চেক, সে চেক করবে অটোমেটিকলি। ওকে, এটা মানে অন্য কেউ ইউজ করেনি। প্যাকেজ ডিসক্রিপশন, তুমি এখানে লিখবা হচ্ছে তোমার প্যাকেজের কি কি কাজ হবে। ধরো এই টেবিলটা বানাবা, আমার এই কাজ হয়। বিল্ডিং বানাইতে গেলে কি হয়? সিভিল ওয়ার্কস, ইলেকট্রিক্যাল, স্যানিটারি, ওয়াটার সাপ্লাই ইত্যাদি হয়। কেমন? এগুলো কাজ আমাদের নর্মালি বিল্ডিং করার সময় হয়। এটা আমরা প্যাকেজ ডিসক্রিপশন দিলাম। এটা আর একটা অন্যটা হতে পারে, আমাদের এখানে থাকে নর্মালি যে কনস্ট্রাকশন অফ বিল্ডিং এর স্ট্রাকচার, এই নামটা, প্রজেক্ট নেমটা আর কি, সাধারণত আমরা এটা ইউজ করি এখানে। এবার লট ডিসক্রিপশন, তুমি এটাকে কপি করে এই প্যাকেজ ডিসক্রিপশন যেটা, এটা লট ডিসক্রিপশনে সেমই হয়, মানে এটাকে কপি করে এখানে বসাই দিলাম। লট নাম্বার, লট নাম্বার ধরো 1,
মানে এই প্যাকেজের আওতায় একটা লট হবে, এটা সারা মানে সব সময় একটা প্যাকেজই একটা লটই হয় ই টেন্ডারে। প্যাকেজ নাম্বার হচ্ছে প্যাকেজ ডিটেলসটা হচ্ছে প্যাকেজ নাম্বার দিলাম, এটা প্যাকেজ নাম্বার তোমার একটা সাইট হলো, ধরো একটা সাইটে তুমি টেন্ডার করবা, এটা তুমি প্যাকেজ নাম্বার দিবে। এটা টেন্ডার করার সময় ম্যানুয়াল টেন্ডার করার সময় যেরকম এখানেও সেরকম। নরমালি ম্যানুয়াল টেন্ডারের সময় একটা প্যাকেজের আওতায় 20টা 25টা করা যায়, এখানে একটা প্যাকেজের আওতায় একটাই করা যাবে, বুঝছো? এই হলো সিস্টেম আর কি। ডট নাম্বার 1 আমরা কিন্তু এপিপি করতেছি, মানে টেন্ডারে কিন্তু যাচ্ছি না, এপিপি করতেছি, উই জাস্ট মেক এ এপিপি। এবার কোয়ান্টিটি মনে করো 1। এখন যদি তুমি কম্পিউটার কেনো, তাহলে তুমি কম্পিউটার কিনলে 50 পিস দিতে পারো, মানে অ্যাজ এর রিকোয়ারমেন্ট আর কি। এবার ইউনিটটা হচ্ছে নোজ, আমার বিল্ডিং এ গেলে নোজ দিই। এস্টিমেটেড কস্ট, তো তুমি একটা লামসাম একটা এস্টিমেট দাও, ধরো 30 লাখ, 30 লাখ কেমন, এখানে দিলাম, এখানে চলে আসলো অটোমেটিকলি, এখানে চলে আসলো কথায় লিখে দিচ্ছে, আবার ভুল হইলে ভুল না হয় লিখে দিচ্ছে কথায়। আচ্ছা, এবার হচ্ছে ক্যাটাগরি। এই দেখো ক্যাটাগরিটা হলো তোমার কি জিনিস, যে তুমি কি ক্যাটাগরির কাজ করতে চাও। তুমি যেখানে ইয়াতে লিখলা যে সিভিল ওয়ার্কস, ইলেকট্রিক্যাল ওয়ার্কস, স্যানিটারি ওয়াটার সাপ্লাই, এর এগেইনস্টে তুমি কি ক্যাটাগরি কাজ করবা, এগুলো হচ্ছে এই সিলেক্ট ক্যাটাগরি। এখানে ক্লিক করলেই তোমার এখানে একটা ইয়ে আসবে, আসো। হ্যাঁ, এখন এখানে যত রকমের কাজ হয় সব এখানে আছে। তো এত মানে অনেক সময় নেবে তো ইয়া করে খুঁজতে, তুমি না খুঁজে জাস্ট এখানে সার্চ বক্সে ক্লিক করে দেখো কনস্ট্রাকশন, এই যে কনস্ট্রাকশন চলে আসছে, তুমি এর রিলেটেড কাজ করবা, সার্চ দাও, সার্চিং হচ্ছে, এই দেখো কনস্ট্রাকশন ওয়ার্ক, এই প্লাসে দিবা, সাইট প্রিপারেশন, এই আবার মানে সবসময় প্লাসে দিয়ে ওটার ভিতরে কি আছে দেখে তারপরে তুমি এটাকে ইয়া করবা। ধরো বিল্ডিং ডিমোলিশন যদি ভাঙাচোরা থাকে, তাহলে এখানে এটা প্লাস হচ্ছে হোক, তারপরে দিচ্ছি যে এটা সিলেক্ট করলাম। টেস্ট ড্রিলিং এন্ড বোর্ডিং, এটা আমাদের সয়েললেস থাকলে এটা লাগে, কেমন? ওয়ার্ক ফর কমপ্লিট অফ ওয়ার্ক পার্ট কনস্ট্রাকশন এন্ড সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক, এটা থাকে আমাদের, দিলাম। বিল্ডিং ইনস্টলেশন ওয়ার্ক, এর ভিতরে দেখো কি কি আছে, ইনস্টলেশনে কি কি আছে দেখো, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন ওয়ার্ক আমাদের লাগে, ইনসুলেশন ওয়ার্ক যদিও লাগে না, তারপরে দিলাম। প্লাম্বিং এন্ড স্যানিটারি আমাদের লাগে, ফেন্সিং আর ফ্লোর টোর লাগে, মেকানিক্যাল ওয়ার্কটা আমাদের লাগে না সাধারণত, কেমন? দেব না। বিল্ডিং কমপ্লিশন ওয়ার্ক দেখো, প্লাসের মধ্যে ক্লিক করলেই আমার এর ভিতরে কি আছে সেটা বেড়ে যাচ্ছে। প্লাস্টার লাগে, জয়েনারি এন্ড কার্পেন্টারি লাগে, ফ্লোর, পেইন্টিং, গ্লাজিং, আদার বিল্ডিং কনস্ট্রাকশন, ব্যাস ফিনিশ। আমার এই কটা দিলেই এনাফ, বিল্ডিং এর সকল কাজের মধ্যে আছে। এটা নট ম্যান্ডেটরি, কিছু আইটেম দিলে হবে। আমি যদি শুধু শুধু কনস্ট্রাকশন টিপটা দিতে, ভিতরে সব সিলেক্ট হয়ে যেত। বোঝানোর জন্য আমি এই কাজ করবো। সাবমিটে ক্লিক করলাম, কি হয়েছে দেখো, দেখো তোমার হচ্ছে অলরেডি হয়ে গেছে, এখানে সিলেক্ট হয়ে গেছে। এবার আসো অ্যাপ্রুভিং অথরিটি, এটা হচ্ছে আমাদের হচ্ছে হোপ। হোপ ক্লিক করলেই কাকে দেবা তুমি, হোপ, ঠিক আছে? মানে হোপ হচ্ছে হেড অফ প্রকিউরমেন্ট এন্টিটি, ডিপার্টমেন্ট হেড আর কি। হ্যাঁ, এবার হচ্ছে পিকিউ রিকোয়ারিস। পিকিউ রিকোয়ারিস হচ্ছে কি যেন পার্টিকুলার কি যেন একটা, যাই হোক এটা আমরা সবসময় না ইয়েস নো দেবো, নো। প্রকিউরমেন্ট টাইপ, কি টাইপ প্রকিউরমেন্ট করবা, এনসিটি। এনসিটি হচ্ছে ন্যাশনাল কম্পিটিটিভ টেন্ডার, আর হচ্ছে আইসিটি ইন্টারন্যাশনাল কম্পিটিটিভ টেন্ডার, হ্যাঁ, কম্পারেটিভ। এটা প্রকিউরমেন্ট মেথড, কি টাইপের প্রকিউরমেন্ট করবা তুমি, এলটিএম করবা না ওটিএম করবা না কি করবা, তুমি দাও ওপেন টেন্ডার মেথড, ঠিক আছে? না, তুমি এলটিএমও করবে, যেটা তোমার লাগবে। আমি এখন করতেছি আর কি। এরপরে নেক্সট চলে আসছে, এরপরে এই পেজ, ঠিক আছে? এরপর হচ্ছে কি লিখছে যে এক্সপেক্টেড ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট অফ আইএফটি অন ইজিবি ওয়েবসাইট।
এক্সপেক্টেড ডেট মানে তুমি হচ্ছে জানো না কবে করবা, তবে একটা অ্যাপ্রক্সিমেট ডেট দিতে পারো যে এটাকে আমি আগামী ধরো আজকে কয় তারিখ, আজকে বা 13 কেন, 13 14 তারিখ, কালকে আমি এটা পাবলিশ করবো, মানে টেন্ডার করবো আর কি। তাহলে দেখো 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 একটু দেখো কি করলাম আমি, এখানে ক্লিক করলেই এটা ক্যালেন্ডার আসলো, ফেব্রুয়ারি 14 তারিখে আমরা, আজকে ডেট না, এটা আজকে 14 তারিখ শুরু হয়ে গেছে, 15 তারিখ করবো, মানে আজকের ডেটে দেওয়া যাবে না, আগামীকাল ডেট দিতে হবে সাধারণত, হ্যাঁ? আচ্ছা, এবার দেখো এক্সপেক্টেড লাস্ট ডেট অফ সাবমিশন অফ টেন্ডার প্রপোজাল, তাহলে 15 তারিখে, না 14 দিন মিনিমাম, 15 তারিখ যদি পাবলিশ করো তাহলে 29 তারিখে দেওয়া লাগবে তোমার, মানে 14 দিন দিতে হবে। এখানে আছে নাম্বার অফ ডেজ, মানে এখানে বলছে কি যে নাম্বার অফ ডেজ, শুধু দিনে লোক করবা তুমি, 14 দিন দিবা, কেমন? বাইরে ক্লিক করো, এবং কি এক্সপেক্টেড ডেট অফ ওপেনিং অফ টেন্ডার প্রপোজাল, এটা 0 দিন, যেদিন টেন্ডার সাবমিট করবে সেদিনই ওপেন হবে। আর তারপরে কি, আর 21 14 7, এটা হচ্ছে এক্সপেক্টেড সাবমিশন অফ ইনোভেশন রিপোর্ট অ্যাপ্রুভাল ইস্যুয়েন্স নোয়া, এই তিনটা অটোমেটিক আসবে, এই তিনটা এইটা এটা এটা অটোমেটিক, এটা কোনো চেঞ্জ করা লাগবে না, কেমন? নাও নাম্বার অফ, দেখো এক্সপায়ারি ডেট অফ সাইনিং অফ কন্ট্রাক্ট, মানে কন্ট্রাক্ট সাইন কয় দিনের মধ্যে হবে, এটা আমরা জানি 28 দিনের মধ্যে হয় সাধারণত, 28 দিন, কেমন? তারপর হচ্ছে এক্সপায়ারি ডেট অফ কমপ্লিশন অফ কন্ট্রাক্ট, কয় দিনের মধ্যে কমপ্লিশন হবে, আমি ধরলাম 30 দিনের মধ্যে আমার কাজ শেষ হবে, সে আমি ধরলাম আর কি, হ্যাঁ, আমি 30 দিন ধরলাম কিন্তু এখানে, এখানে জাস্ট ধরো কাজ, ধরো তোমার ধরো 300 দিন লাগে, দিলাম 300 দিন, ঠিক আছে, আমি সেভ, এরপরে সেভ, না না এক্সপেক্টেড ডেট অফ কমপ্লিশন অফ কন্ট্রাক্ট, এই কন্ট্রাক্টটা শেষ হবে কবে, মানে কাজ শেষ হবে কবে, বুঝছো? এইবারে দেওয়া যায়, এবার দিবা সেভ, হ্যালো, হ্যাঁ ভাই, তো রান্না করতেছে, এখনো খাইনি। হুম।